হচ্ছে আমরা একটা জিনিস নিয়ে হচ্ছে আলোচনা করতেছি, সেটা হচ্ছে প্রবাবিলিটি ভার্সেস অডস। খুব ইন্টারেস্টিং জিনিস। বাট কথা হচ্ছে আমরা খুব মানে আমরা অনেক বেশি মিস করি। ইভেন আমিও হচ্ছে লাস্ট মানে মানে কয়েক বছর পর্যন্ত আমি মিস করতাম। সো বাট এই জিনিসটা হচ্ছে কেউ যদি মানে স্ট্যাটিস্টিক্স শেখার প্রথম থেকে যদি হচ্ছে খুব একটা ক্লিয়ার ভালো আইডিয়া রাখে, তাহলে হচ্ছে এই জিনিসটা মিস হওয়ার কথা না। প্রবাবিলিটি প্রবাবিলিটি ইজ জাস্ট প্রপোর্শন। ওকে, প্রবাবিলিটি হচ্ছে সাকসেসফুল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। তার মানে হচ্ছে কতজন স্মোকিং স্টপ করছে ডিভাইডেড বাই টোটাল কতজন এই ইন্টারভেনশনটা পাইছে। ওকে, আর অডস হচ্ছে সাকসেসফুল আউটকাম ডিভাইডেড বাই আনসাকসেসফুল আউটকাম। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আনসাকসেসফুল আউটকামে। তার মানে হচ্ছে এখানে ডিনোমিনেটরে হচ্ছে গিয়ে ডিফারেন্স। তার মানে যদি আমরা আগের 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 এক্সাম্পলটা যদি আমরা আবার একটু মাথায় রাখার চেষ্টা করি, ইন্টারভেনশনের ক্ষেত্রে 57 জন হচ্ছে স্টপ করছিল, আর টোটাল হচ্ছে 100 জন হচ্ছে গিয়ে ছিল। তার মানে 100 জনের মাঝে 57 জন হচ্ছে সাকসেস সাকসেস রেট ছিল। কি যদি এটা অডস আলোচনা করতে যাই তাহলে কত হবে? 57 যারা হচ্ছে গিয়ে সাকসেসফুল, আর আনসাকসেসফুল কারা তাহলে 100 মাইনাস 57। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অডস। ওকে, তাহলে আমরা অডসটা ক্লিয়ার। যেমন হচ্ছে আহ যেমন হচ্ছে ডাইসের ক্ষেত্রে, এখানে ডাইসের ছবিটা দেওয়া হয়েছে কারণ হচ্ছে ডাইস একটা 6 সাইডেড ডাইস। এখানে কয়টা জিনিস মানে কয়টা নাম্বার উঠতে পারে? 6টা নাম্বার উঠতে পারে, 1 2 3 4 5 6, 6টা জিনিস উঠতে পারে, তাই না? তাহলে আমরা যদি হচ্ছে একটা ডাইস যদি হচ্ছে কি আমরা মানে রোল করি, এন্ড দেন যদি হচ্ছে আমরা বলি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং 1, তাহলে হচ্ছে এটা 1/6। তার মানে এই 6টার মাঝে মানে তার ছয়টা তার মানে সাইড আছে। সো 6টা নাম্বার আসতে পারে, তার মাঝ থেকে আমি যদি 1 কে চাই তাহলে এটা 1/6। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং 2 ইন এ 6 সাইড ডাইস? এটা হচ্ছে অ্যাগেন 1/6। কারণ হচ্ছে কি, কারণ দুই তো একটাই আছে, 1 2 3 4 5 6, সো এই দুই তো হচ্ছে একটাই আছে, তাই না? সো এই ছয় মানে 1/6। সিমিলারলি একটা কয়েনের ক্ষেত্রে, কয়েনের কি থাকে? একটা হেড থাকে, আর অপোজিটের যে অংশটা সেটাকে আমরা বলি হচ্ছে টেল। তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ হেড? সো পি অফ এইচ ইফ উই ফ্লিপ এ কয়েন, এটা কি হবে? হাফ। কেন হাফ হবে? কারণ হচ্ছে যদি আমরা ফ্লিপ করি, পসিবল দুইটা জিনিস হইতে পারে, একটা হয় হেড উঠবে নাহলে টেল উঠবে। তাহলে পসিবিলিটি অফ হেড কত? হাফ। অ্যান্ড হোয়াট ইজ দ্য পসিবিলিটি অফ টেল? দ্য পসিবিলিটি অফ টেল ইজ এগেন হাফ। কারণ এর বাইরে তো পসিবল না, ঠিক কিনা? আই হোপ এই পর্যন্ত ক্লিয়ার। ফাইন, এবার হচ্ছে আমরা আবার সেই আগের কন্টিনজেন্সি টেবিল, আমরা কিন্তু এখনো কন্টিনজেন্সি টেবিলে আছি। সো কেউ যদি আজকে কন্টিনজেন্সি টেবিল ভালো করে বুঝতে পারে, তাহলে কিন্তু তার মানে মোটামুটি স্ট্যাটিস্টিক্স এর বিশাল বড় একটা কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে কন্টিনজেন্সি টেবিলের ক্ষেত্রে আমরা সে আবার কন্টিনজেন্সি টেবিল হচ্ছে আমরা ফেরত গেলাম, কিন্তু এইবার হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে রিস্ক রেশিও না, এবার আমরা আলোচনা করবো হচ্ছে অডস রেশিও। ওকে, ফাইন। আমরা হচ্ছে কি তাইলে এখানে অনেক লেখা আছে, বাট আমরা হচ্ছে কি টেবিলটার দিকে তাকাই এগেন। এখানে আউটকাম, পজিটিভ নেগেটিভ টেস্ট, কন্ট্রোল, A+C, A+C, B+D, ব্লা ব্লা এগুলা। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে কি আমরা দেখি তো, আমরা অডস এর ডেফিনেশন পড়ে আসছি না? তাহলে অডস অফ পজিটিভ আউটকাম ইন টেস্ট গ্রুপ আমি ধরলাম হচ্ছে ওটি, কত হবে? পজিটিভ আউটকাম ডিভাইডেড বাই সাকসেসফুল ডিভাইডেড বাই আনসাকসেসফুল, ঠিক কিনা? তার মানে এ ডিভাইডেড বাই সি। অ্যান্ড অ্যান্ড হোয়াট ইজ দ্য odds অফ কন্ট্রোল গ্রুপ? এগেন সাকসেসফুল ডিভাইডেড বাই আনসাকসেসফুল। তার মানে কি হলো? বি ডিভাইডেড বাই ডি। দেন হোয়াট ইজ odds রেশিও? ও আর স্ট্যান্ডস ফর odds রেশিও। odds রেশিও মানে হচ্ছে ঠিক রিস্ক রেশিওর মতো। রিস্ক রেশিও ছিল হচ্ছে রিস্ক অফ ইন্টারভেনশন ডিভাইডেড বাই রিস্ক অফ কন্ট্রোল, বা রিস্ক অফ টেস্ট ডিভাইডেড বাই কন্ট্রোল। odds হচ্ছে গিয়ে সেম, odds অফ টেস্ট ডিভাইডেড বাই odds অফ কন্ট্রোল। তার মানে এখানে কি দাঁড়াইলো? এ ডিভাইডেড বাই সি, বি ডিভাইডেড বাই ডি। যদি এটা তাহলে এইভাবে আমরা লিখতে চাই, তাহলে আমরা হচ্ছে গিয়ে জিনিসটা কি লিখবো? এ ডি ডিভাইডেড বাই বি সি। এই জিনিসটা কি কারো চেনা চেনা লাগে? কেউ কি বলতে পারবে এই জিনিসটা আমরা লাস্ট কোথায় আলোচনা করছিলাম? এ ডি ডিভাইডেড বাই বি সি, যে কেউ? ভাইয়া রিলেটিভ রিস্ক রেশিও আর আর। ইয়েস, রিলেটিভ রিস্ক। ইয়েস, তো
ইয়াস এক্স্যাক্টলি। তার মানে আমরা যদি জাস্ট আগের স্লাইডটাতে যাই, আমরা এই যে এখানে আলোচনা করছিলাম মনে আছে এ ডিভাইড বাই বিসি। তার মানে তার মানে হচ্ছে, জাস্ট এখানে আসি, তার মানে এটা কি বলা যায় যে অডস রেশিও ইকুয়ালস টু রিলেটিভ রিস্ক ওয়েন, ইফ, ইফ কি, যদি হচ্ছে ইনসিডেন্স, আমি জাস্ট আইএনসি দিলাম, লেস দেন 10%। তার মানে এইটা খুবই একটা মানে ইন্টারেস্টিং প্রশ্ন। যারা হচ্ছে গিয়ে তোমার মানে যারা হচ্ছে মানে পাবলিক হেলথে, মানে যারা হচ্ছে পাবলিক হেলথ আপনারা পড়বেন, তারা দেখবেন যে এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে। বা যারা হচ্ছে এমপিএইচএ পরীক্ষা দিবেন, প্রায় প্রশ্নটা আসে যে যদি হচ্ছে কোনো রেয়ার স্টাডি হয় যেখানে ইনসিডেন্স হচ্ছে আপনার অনেক কম, ধরেন আপনি একটা রেয়ার স্টাডি করতেছেন, ঠিক আছে? ধরেন হচ্ছে ডেঙ্গু চিকুনগুনিয়া তো আমাদের দেশে কমন বা কমন, কিন্তু আপনি ইংল্যান্ডের চিকুনগুনিয়া স্টাডি করতেছেন, খুবই রেয়ার স্টাডি, আপনি কোনো কেস খুঁজে পাবেন না। তখন আপনি অডস রেশিও এবং রিলেটিভ রিস্ক সিমিলার ইনফরমেশন দিবে আপনাকে। ওকে, এই পর্যন্ত আপনারা যদি ক্লিয়ার হন, তাহলে হচ্ছে কি আমরা আহ, আমরা হচ্ছে কি আপনার একটা এক্সাম্পল নিয়ে হচ্ছে কি আলোচনা করি, বাট একটু সেপারেট সেট অফ এক্সাম্পল। ওকে, তাহলে হচ্ছে আপনার টেবিলটা দেখেন, এখানে হচ্ছে একটা 2005-এর একটা স্টাডি, মানে এটাও এখানে একটা ইন্টারেস্টিং স্টাডি। এই স্টাডিটা হচ্ছে আপনার আহ, মানে ওরা হচ্ছে আপনার মানে কয়েকজন মানুষকে, প্রায় কয়েক হাজার মানুষকে তারা হচ্ছে কি আপনার মানে ফলো আপ করছে 4 মাস সময় ধরে, ফলো আপ করে জিজ্ঞাসা করছে, সরি 4 মাস না, সরি 4 বছর সময় ধরে তারা হচ্ছে কি আপনার ফলো আপ করে জিজ্ঞাসা করছে যে আপনি ক্যানাবিস নেন কিনা, ইয়েস নো, অথবা হচ্ছে গিয়ে আপনাদের সাইকোসিস আছে কিনা, ইয়েস অথবা নো, বা সাইকোসিস ডেভেলপ করছে কিনা। ঠিক আছে? তো আমরা এগেন তাহলে আমরা চিন্তা করি যে সাইকোসিস হচ্ছে এখানে আমাদের আউটকাম ভ্যারিয়েবল, ঠিক কিনা? আর ক্যানাবিস হচ্ছে কি আমাদের প্রেডিক্টর ভ্যারিয়েবল। কারণ হচ্ছে আমরা জানতে চাচ্ছি যে কার কার ক্যানাবিসের পরে সাইকোসিস হয়েছে, নট সাইকোসিসের পরে ক্যানাবিস নিচ্ছে, তাই না? সো এই সাইকোসিস হচ্ছে প্রেডিক্টর এবং ক্যানাবিস হচ্ছে, ও সরি, সাইকোসিস হচ্ছে আউটকাম, ক্যানাবিস হচ্ছে প্রেডিক্টর। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখানে এগেন সেই 2x2 কন্টিনজেন্সি টেবিল, ইয়েস নো ইয়েস নো, আমরা হচ্ছে একটা টেবিল তৈরি করলাম। ঠিক আছে, তখন আমরা হচ্ছে এখানে অডস রেশিও বের করতে, আমরা হচ্ছে রিলেটিভ রিস্ক এবং অডস রেশিও দুইটাই হচ্ছে কি আমরা বের করতে যাচ্ছি। ঠিক আছে? তো চিন্তা করি তাহলে হচ্ছে যদি আমরা আমাদেরকে তাহলে হচ্ছে ফার্স্টে কি করতে হবে, প্রপোর্শন বের করতে হবে, মনে আছে কিনা? যদি রিলেটিভ রিস্ক বের করতে চাই তাহলে প্রপোর্শন বের করতে হবে, আর যদি অডস রেশিও বের করতে চাই তাহলে হচ্ছে কি আমাদেরকে আগে অডস বের করতে হবে। তাহলে আমরা হচ্ছে প্রপোর্শন বের করি, তাহলে প্রপোর্শন অফ সাইকোসিস among cannabis user, ধরি পিসি, is 82 ডিভাইডেড বাই 82 ডিভাইডেড বাই 320। আপনারা আমার সাথে একটু মানে মিলানোর চেষ্টা করেন, ঠিক আছে? বা ভুল হলে বলবেন। ওকে, আর আপনার হচ্ছে 82 ডিভাইডেড বাই 320, যেটা হচ্ছে কি আপনার স্ট্যান্ডস ফর 0.26, 0.26। আর proportion of psychosis among non-cannabis user, NC, is equals to 342, 342 divided by 1775, which is this value 0.16। তাহলে যদি আমরা রিস্ক রেশিও দেখতে চাই, তাহলে আমরা কি করব মনে আছে? জাস্ট এটা দিয়ে এটাকে ভাগ করব, 0.26 ডিভাইডেড বাই 0.16, which is this value 1.65, 1.625। সিমিলারলি এবার হচ্ছে কি আপনার আমরা হচ্ছে অডস বের করার চেষ্টা করি। তাহলে অডস অফ ক্যানাবিস ইউজার, এটা হচ্ছে কি আপনার কিভাবে করবো আমরা, 82 ডিভাইডেড বাই এইটা 238। ঠিক আছে? অ্যান্ড odds of psychosis among non-cannabis user is 342 ডিভাইডেড বাই এই ভ্যালুটা 1775। অ্যান্ড যদি হচ্ছে আমরা odds রেশিও বের করি, যদি এই দুইটাকে আমরা ভাগ করি, যেটা আমি ব্রেকডাউন দেখাতে যাচ্ছি না, তাহলে আমরা পাবো হচ্ছে এই ভ্যালুটা 1.79। তো আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা, যেটা আসলে এখানে হচ্ছে আপনার, সরি, যেটা আসলে এখানে আপনার হচ্ছে গিয়ে বলতে চাচ্ছিলাম, যে এখানে খেয়াল করে দেখেন এই 1.79 এবং 1.65 ভ্যালুসটা কিন্তু প্রায় কাছাকাছি। এটা কেন কাছাকাছি হয়েছে? কারণ হচ্ছে কি আপনার ক্যানাবিস ইউজারের ইনসিডেন্স হচ্ছে আপনার কম ছিল, যদিও নট লেস দেন 10%, বাট হচ্ছে কি আপনার কাছাকাছি ছিল। ঠিক আছে? আহ একটা হচ্ছে কি আপনার 16% আর একটা হচ্ছে 26%, এই জন্য হচ্ছে কি আপনার ভ্যালু দুটো হচ্ছে কি কাছাকাছি। ঠিক আছে? তো তার মানে হচ্ছে কি আপনার, তার মানে হচ্ছে আপনার কি মানে, তার মানে এখানে কি দাঁড়ালো, আমরা অডস রেশিও দেখতে পারতেছি, আবার হচ্ছে আপনার রিস্ক রেশিও দেখতে পারতেছি। ঠিক আছে?
এখন এবং দুইটাই হচ্ছে আপনার কখন কাছাকাছি হবে, যদি হচ্ছে আপনার কোন একটা রেয়ার জিনিস নিয়ে আমরা কাজ করি, বা যেখানে হচ্ছে আপনার ইনসিডেন্স হচ্ছে 10 বা হচ্ছে কি আপনার এর নিচে হয়, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে কি আপনার এই কোনটা আপনি ইউজ করবেন। স্ট্যাটিস্টিক্সে মানুষজন হচ্ছে অডস রেশিওটাকে হচ্ছে অনেক বেশি প্রেফার করে, ঠিক আছে। কেন প্রেফার করে, এটা হচ্ছে আপনাদের জন্য প্রশ্ন রইলো, মানে হোমওয়ার্ক টাইপের, আপনারা এটা খুঁজে বের করার চেষ্টা করবেন, কারণ এটা আমরা এক্সপ্লেন করতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে। বাট অডস রেশিও হচ্ছে কি মানুষজন মানে অনেক বেশি হচ্ছে কি আপনার ই করে, আমরা যেদিন নেক্সট সেশনটা নিবো সেদিন হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করবো, বা আপনারা হচ্ছে কেউ একজন খুঁজে বের করে, মানে আপনারা সবাই একটু খুঁজে বের করার চেষ্টা করেন যে অডস রেশিওটা কেন প্রিফার করে, ওয়াই নট রিলেটিভ রিস্ক হচ্ছে কি মানুষজন প্রেফার করে, ঠিক আছে। ফাইন।